শুটকির তরকারিটাতে এখন আমি জলের পানি দিয়ে দিতেছি। আর জলের পানিটা সবটা কিন্তু থাকবে না, এটা শুকিয়ে ফেলাবো। তো আমার এই তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা যখন সুন্দরভাবে হয়ে যাবে তখন এটা পারফেক্টলি একটা কালার আসবে, খেতে অনেক টেস্ট হবে। কিন্তু রান্না শেষ হওয়ার আগে দেখুন কালারটা খুব সুন্দর, মনে হইতেছে এখনই খেয়ে ফেলি। তো আমি শুটকির তরকারি রান্না করব ফল দিয়ে এবং আলু দিয়ে। শুটকি গুলাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছি তেলে। আর এদিকে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজের সাথে এখন কিছুটা কাঁচামরিচ আর লাল মরিচ কুচানো দিয়েছি, সেটা চাইলে অপশনাল, আপনাদের ভালো না লাগলে না দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখন আমি এখানে শুটকিটাও দিয়ে দিব, যেহেতু শুটকির থেকে ফ্লেভার বের হতে হবে, তার কারণে মশলার সাথে একসাথে আমি কষিয়ে নিব সুন্দর করে। রসুন বাটাটা আমি দিয়ে দিব এখানে, শুটকির তরকারিতে একটু রসুন বাটা বেশি দিতে হয়। আমি রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি এখানে লবণ। আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিতেছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এদিকে আমি হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম আর দিয়ে দিব মরিচের গুঁড়া। তো আমি মরিচটা বেশি ঝাল পছন্দ করি, আমি সব ভিডিওতে বলি, যার কারণে আমি ঝাল মরিচটাও খাই আর মরিচটা আমি পরিমাণ একটু বেশি দিই। সুন্দর করে আমি কষিয়ে নিব। এখানে একটু গরম পানি দিয়ে দিব, তাহলে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে মশলাটা। গরম পানি দিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটা যত সুন্দর কষানো হবে আর শুটকিটা, ততই কিন্তু তরকারির টেস্টটা হবে। দেখুন আমার শুটকিটার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা যেহেতু উপর উঠে গেছে তার মানে আমার শুটকিটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে আলুটা দিয়ে দিলাম, আলুটা কষিয়ে নিব। তারপরে এখানে আমি যে ফলটা কেটে রেখেছি ফলটা এখানে দিব। ফলেতে এতটা জুস লয় না যতটা জুস আলুতে লয়। আলুটা সুন্দর করে কষানো হলে তারপরে এখানে আমি ফলটা দিব, আর তার সাথে আমি এক পিস মাছ দিয়ে দিব। এই বাদা মাছটা দিব, কারণ বাদা মাছটার থেকে যে টেস্টটা আসবে তরকারিতে খেতে অনেক ভালো লাগবে। আমি মাছটা কিন্তু ভেঙে দিয়েছি, এটা খেতে অনেক ভালো হবে, তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই আপনারা এভাবে রান্না করবেন।